এইবারের বাংলাদেশের সফর আপনার কতদিনের? বাংলাদেশের সফর আমার কিন্তু কখনো ঝটিকা হয়, অনেক লম্বা লম্বা সফর হয়। মানুষ ভাবে যে আমি মনে হয় সবসময় দেশের বাইরে থেকে, আসলে কথাটা ভুল। আমি একটা সিগনিফিক্যান্ট টাইম দেশে থাকি। এইবারও তো প্রায় মাস দুয়েক। আর কবে যাচ্ছেন, মানে এর মধ্যে? আমি আপাতত বেরোবো ৩-৪ দিনের মধ্যে। এবারের টার্গেট হচ্ছে ইস্তানবুল ফুড কভার করা। তো আসলে টার্কিতে এত ফুড অপশনস যে ওইটা অনেক দিন ধরে করলেও শেষ হবে না। বাট আমি পরে হয়তো আরও সিরিজ করবো। বাট এবার ইস্তানবুলে আমরা ৪-৫ দিন শুট করবো, করে তারপরে আমি যেহেতু আপনি ফুড ব্লগার হিসেবে কাজ করছেন, মানে বাংলাদেশে এটা কতটা সম্ভাবনা? দেখো, এখন ডিজিটাল কন্টেন্ট মেকিংয়ে এক একজনের ফিলসফি, কন্টেন্ট ফিলসফি তো এক। যেমন আমার কন্টেন্ট ফিলসফি হচ্ছে আমি বিভিন্ন দেশের কালচার এবং ফুডের একটা আর্কাইভ। আবার কারো কন্টেন্ট ক্রিয়েশন ফিলসফি হচ্ছে সে এমন একটা নেগেটিভ কিছু একটা কন্টেন্ট করবে যেটা অনেক মিলিয়ন এখন ডিপেন্ড করে যে কার ফিলসফি কিরকম, কে আসলে কিভাবে এটার ফিউচারটাকে, নিজের ফিউচারটাকে দাঁড় করে। ম্যান টু ম্যান। আপনি কোলাবোরেশনের একটা চালু করেছিলেন, আপনি ইন্ডিয়ান মানে বাংলাদেশ মিলে আপনি মিলের সাথেও করেছিলেন, ওটারটা কত দূর? ওটার সামনে আর কি কি কাজ? ওইটা তো নট এ রেগুলার প্রসেস, বাট ওইটা একটা সিজন আমরা করছিলাম যে ওরা এখানে আসছিল, আবার আমরাও ওদের ইনভাইটেশনে ওইখানে গেছিলাম। হয়তো এরকম ভবিষ্যতেও আরো। এই ফুড ব্লগ করতে যে আপনি অভিনয়টাকে মিস করেন না, যেহেতু এখন কম পাওয়া যাচ্ছে আপনাকে অভিনয়ে? না, অভিনয়টাতে আসলে এক্সস্টেড হয়ে গেছে। কারণ আমাদের অভিনয়ের, আমি জানি না এখন কতটা চেঞ্জ হয়েছে, বাট আমি যখন অভিনয় থেকে দূরে সরে যাই, তখন আসলে অভিনয় করাটা খুব ভীষণ কষ্টসাধ্য একটা কাজ ছিল। যে একটা দিনে 20টা 22টা 25টা সিন করা হতো এই গরমে, মানে এইটা একদম শরীরে দিয়ে যায়। এই কারণে ওইটাতে, আর সবচেয়ে বড় কথা ছিল যে টেলিভিশন নাটকের কোনো রেসপন্স ছিল না। মানে মানুষ, আপনি করলেন কি করলেন না, আপনার নাটক গেল কি গেল না, আপনি এটা রাস্তায় বেরোলে বা কোনো পাবলিক গ্যাদারিংয়ে গেলে এটার কোনো ইম্প্যাক্ট পাওয়া যায়। সো এইটা করে একটা ডে পেমেন্ট পায়ে জীবন চলবে, ওইটা আমার কাছে খুব একটা কিছু না। এবং আপনি থার্ড বেল নামে চালু করেছিলেন বাংলাদেশে, যদি ধরা যায় প্রথম অনলাইন, হ্যাঁ, সেটার পরেও আপনি ওইটা আর আস্তে থামাই দিয়েছেন বা থেমে গেছে? থামাই দেই আসলে। এটা তুমি অনেক ভালো হতো জানো হয়তো, যে অনেক ইনিশিয়েটিভ আমার করা, এই যে ফুড কন্টেন্ট ক্রিয়েশনও কিন্তু পপুলার হইলো আমি যখন সো স্ট্রিমিং প্ল্যাটফর্মটা থার্ড বেল আমরা যখন করি, এখন আমরা দেখতেছি অনেক স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাদেশে বলো, কলকাতায় বলো, অনেক পপুলার হয়ে গেছে। বাট আমার কাছে মনে হয় আমি যখন করছিলাম তখন এটা সময়ের চেয়ে অনেক আগে ছিল। মানে দর্শক রেডি ছিল না স্ট্রিমিং প্ল্যাটফর্ম দেখার জন্য। তখন অতিরিক্ত স্মার্ট কিছু লোকজন যারা ছিল তারা হয়তো দেখতো, বাট অ্যাভারেজ মানুষ যে অনলাইনে একটা কন্টেন্ট স্ট্রিমিং করবে, ইউটিউবই তো তখনও এত পপুলার আমরা যখন। সো এটা সময়ের আগে হওয়ার কারণে আসলে আমরা খুব বেশি এটা সার্ভাইভ করতে পারি, কারণ এখানে প্রচুর কস্ট ইনভলভ। ঘরের মধ্যেই আপনারা দুইজন নায়ক নায়িকা, দুজনে ছোট পর্দায় কাজ করেছেন, বড় পর্দায় কাজ করেছেন। সামনে কোনো ফিল্ম দুজনের অভিনয় বা নির্মাণে হবে কিনা, বা নাটক বা কোনো ওটিটি প্ল্যাটফর্মের কোনো কাজ? কোনো প্ল্যান নাই। আর আমাদের দুজনেরই একটা ফিলসফি হচ্ছে কি, আমরা একদম আমাদের ড্রয়িং রুম, বেডরুম এগুলো সোশ্যাল মিডিয়ায় দেখাইতে চাই। সো এটা হচ্ছে আমাদের নিজস্ব একটা অভিমত। এটা অনেকের ক্ষেত্রে ডিফারেন্ট হইতে পারে, বাট এই কারণে আমাদের দেখা যায় যে আমরা আমাদের ড্রয়িং রুমে বা বেডরুমেও এবং একটা কন্টেন্ট। সামাজিক মাধ্যমে ধরেন ডাইনিং উইথ আদনান বা এরকম অনেক আপনি ফুড ব্লগ করেছেন এবং এটার হিউজ রেসপন্স, অনেকে দেখছে, দেশের বাইরের মানুষ। অনেকে কমেন্টস করে যে মানে আপনি কেন একই রকম আছেন, মানে আপনি কি মোটা হন না? না, অনেক মোটা হয়েছে, অনেক মোটা হয়েছে। আমার খাবার কি কম খান নাকি আসলে সবই খান? না, আসলে মানুষ জানো এই ফুড ব্লগাররাও একটু বেশ ট্রিম বডি দেখতে চায়, ফিট দেখতে চায়। আমারও আর একটু ফিট হইতে হবে। এই পর্যন্ত অনেক ফুড ব্লগ করেছেন, কোন দেশের খাবার আপনার সব থেকে মনে হচ্ছে প্রিয় বা ভালো বা মানে মানের? দেখো, খাবার জিনিসটাই আমার প্রিয়। এখন আমার সব দেশের সব খাবারই,
তার মধ্যে তুমি যদি আমার স্পেসিফিক জিজ্ঞেস করো হ্যাঁ। তার মধ্যে আপনার পার্সোনাল পছন্দ হ্যাঁ, পছন্দের খাবার। তাইলে হয়তো বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি আমার খুব পছন্দ, আমার থাইল্যান্ডের খাবারও ভালো লাগে, আমার মুঘল কিছু খাবার লখনৌর কাবাব টাবাবও ভালো লাগে, আমার মনে করো রিসেন্টলি আমি ভিয়েতনাম ঘুরে আছি, ভিয়েতনামের খাবারও আমার খুব পছন্দ। বাংলাদেশের এই পর্যন্ত কোনো ছবি বা কন্টেন্ট দেখা হয়েছে কিনা? এবার ঈদে হ্যাঁ, এবার ঈদে আমি শুধুমাত্র সময় পাইছি একটা কন্টেন্ট আমি দেখছি, ওই যেটা সরল ভাই মনোগামী, মনোগামী লাস্ট ডিফেন্ডার অফ মনোগামী। মনোগামীটা দেখা হয়েছে, অন্যগুলো দেখবো আমি ফিরে গিয়ে একটু ফ্রি টাইম পাবো তখন আমি আসবো। বাংলাদেশ নিয়ে আপনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা সামনে? বাংলাদেশ নিয়েই তো পরিকল্পনা আমার, যেমন এবারও যে আসলাম, এবারও তো প্রচুর শ্যুট করছি আমার কন্টেন্টের, সো বাংলাদেশ নিয়ে ভাবনা তো সবসময় আছে। আপনার জন্য শুভকামনা এবং আপনার সুন্দর সুন্দর সর্বাঙ্গীন জীবন।